ঢাকার আকাশে সবকিছু ছিল একদম স্বাভাবিক। একটা নিয়মিত ফ্লাইট, যাত্রী ভরা, সবাই নিজেদের গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। কিন্তু হঠাৎ মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার থেকে মিলিয়ে যায় পুরো বিমানটা। না কোনো এসওএস, না কোনো বার্তা, শুধু নিস্তব্ধতা। আজকের গল্প ঢাকা থেকে উড়ে যাওয়া এক রহস্যময় ফ্লাইট, যা হয়তো কখনোই তার গন্তব্যে পৌঁছয়নি। বাস্তবে বিমান দুর্ঘটনা খুবই বিরল, কিন্তু যখন ঘটে তখন তা হয়ে ওঠে ভয়ঙ্কর। বাংলাদেশের আকাশেও অতীতে কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে, যেমন ১৯৮৪ সালে একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেখানে থাকা ৪৯ জনের কেউই বাঁচেনি। এই ধরনের ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেয় আকাশে সবসময় নিরাপত্তা নিশ্চিত নয়। আজকের গল্পটি কোনো নির্দিষ্ট বাস্তব ঘটনার উপর নয়, বরং বাস্তব ইতিহাস, সম্ভাবনা আর রহস্যের মিশেলে তৈরি একটি কাহিনী। একটি কাল্পনিক ফ্লাইট, যার শুরু ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সকালটা ছিল একদম স্বাভাবিক। যাত্রীরা এক একে বোর্ডিং করছে। কেউ পরিবার নিয়ে ভ্রমণে, কেউ ব্যবসার কাজে, কেউ আবার নতুন জীবনের খোঁজে বিদেশে যাচ্ছে। একজন মা তার ছোট ছেলের হাত ধরে আছে। একজন তরুণ জানালার পাশে বসে আকাশ দেখছে। আর একজন বৃদ্ধ চুপচাপ বসে প্রার্থনা করছে। সবকিছুই ছিল স্বাভাবিক। ফ্লাইটটি রানওয়ে থেকে ধীরে ধীরে গতি নেয়, তারপর আকাশে উঠে যায়। ঢাকা শহর ছোট হয়ে যেতে থাকে। নদী, রাস্তা সব নিচে পড়ে থাকে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত। কেবিনে হালকা আলো, যাত্রীরা নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ পাইলটের কণ্ঠ শোনা যায়, আমরা এখন ক্রুজিং অ্যালটিটিউডে পৌঁছেছি। সবকিছু ঠিকঠাক, কিন্তু ঠিক ৩০ মিনিট পর কিছু অদ্ভুত ঘটে। প্লেনের ভেতরের আলো কয়েক সেকেন্ডের জন্য ঝিলমিল করে। কিছু যাত্রী একে অপরের দিকে তাকায়। কেউ ভাবে এটা হয়তো সাধারণ বিষয়, কিন্তু তারপর একটা অদ্ভুত শব্দ, যেন ইঞ্জিনের আওয়াজ বদলে গেছে। পাইলট আবার ঘোষণা দেয়, দয়া করে সবাই সিট বেল্ট বেঁধে নিন। কেবিনে হালকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। রাডার স্ক্রিনে প্লেনটা কয়েক সেকেন্ড দেখা যায়, তারপর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, ঠিক যেন কখনো ছিলই না। এই ধরনের ঘটনা বাস্তবে একেবারেই অসম্ভব না। বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। সবচেয়ে আলোচিত উদাহরণ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ডিসঅ্যাপিয়ারেন্স, যে ফ্লাইটটি ২০১৪ সালে উধাও হয়ে যায় এবং আজও তার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন হয়নি। এই ঘটনা মানুষকে বিশ্বাস করিয়েছে কখনো কখনো সব প্রযুক্তি ব্যর্থ হতে পারে। ঢাকার এই কাল্পনিক ফ্লাইটের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠে আসে, কি হয়েছিল? সম্ভাবনা অনেক। হয়তো খারাপ আবহাওয়া, বাংলাদেশে প্রায়ই ঘন কুয়াশা, বজ্রঝড় এবং বৃষ্টির কারণে বিমান চলাচলে সমস্যা হয়। হয়তো প্রযুক্তিগত ত্রুটি, হয়তো পাইলটের ভুল, অথবা আরও ভয়ঙ্কর কিছু। কিছু তত্ত্ব বলে প্লেনটি হয়তো অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। যেমন ২০১৯ সালে একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল, যেখানে একজন যাত্রী পুরো ফ্লাইট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তাহলে কি এই ফ্লাইটও কোনো অজানা শক্তির শিকার হয়েছিল? কিছু মানুষ আবার বিশ্বাস করে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, বরং অজানা কিছু, যা আমরা এখনো বুঝতে পারিনি। অনেক বছর পর কেউ কেউ দাবি করে সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় তারা নাকি দূরে একটা প্লেন দেখেছে, কিন্তু সেটা কোনো রাডারে ধরা পড়েনি। কেউ বলে রাতের আকাশে হঠাৎ করে একটা আলো জ্বলে ওঠে, তারপর মিলিয়ে যায়, যেন সেই হারিয়ে যাওয়া ফ্লাইট এখনো কোথাও আছে, হয়তো অন্য কোনো মাত্রায়, অথবা একটা অসমাপ্ত যাত্রায় আটকে আছে। এই গল্পের কোনো শেষ নেই, কোনো নিশ্চিত উত্তর নেই, শুধু প্রশ্ন
আর রহস্য। হয়তো সেই প্লেন আজও উড়ছে কোথাও অন্ধকার আকাশের মাঝে, আর যাত্রীরা এখনো অপেক্ষা করছে একটা নিরাপদ অবতরণের জন্য।